আপনি বাঙালি, দেশের অন্য রাজ্যে কাজকর্মের জন্য যেতে হয়, তাহলে বাংলায় কথা বলবেন কিনা একটু ভেবে দেখুন। বিশেষ করে যেসব রাজ্যে বিজেপির সরকার আছে, কেননা এসব রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে গ্রেফতার হয়ে যাওয়ার চান্স রয়েছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের উপর এই গ্রেফতারির খাড়া নামছে বারবার। এই কিছুদিন আগে রাজস্থানে এরকমই ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে ছাড়া পায় সেই শ্রমিকরা। গত মাসেই বীরভূমের নলহাটি ও মালদার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছিল ওড়িশার বালেশ্বর আর কটকে। আবার এগিয়ে আসতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই একই ঘটনা ঘটলো ওড়িশারই ঝাড়সুগদায়। বাংলাদেশি বলে গ্রেফতার করা হয়েছে পূর্ব বর্ধমানের শ্রমিকদের। অভিযোগ খালি গ্রেফতারি নয়, চুপচাপ তাদের নাকি পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এই অসভ্যতার শেষ কোথায়? গত মাসেই বীরভূমের নলহাটির 16 জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে আটকে রাখা হয় উড়িষ্যার বালেশ্বরে। একই কারণে কটকে আটকে রাখা হয় মালদা হরিশ্চন্দ্রপুরে 19 জনকে। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে উড়িষ্যার মুখ্য সচিবকে চিঠি লেখেন এ রাজ্যের মুখ্য সচিব। কেবল বাংলায় কথা বলার অপরাধে যে বাংলার মানুষকে হেনস্থা না করা হয় সে বিষয়ে আবেদন জানান মনোজ পান্ত। কিন্তু তারপরেও যে পরিস্থিতির বদল ঘটেনি তার জ্বলন্ত প্রমাণ উড়িষ্যার ঝারসুগুড়া। সেখানে আটক নদিয়ার কালীগঞ্জের 23 পরিযায়ী শ্রমিক। খবর পেয়ে পরিবারের লোকজন আধার কার্ড সহ একাধিক নথি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও ছাড়া হয়নি কালীগঞ্জের পরিযায়ী শ্রমিকদের। একই হাল পূর্ব বর্ধমানের কেতুক গ্রামের সুজাপুর গ্রামের 16 জন পরিযায়ী শ্রমিকের। ঈদের পর কাজের সন্ধানে গিয়ে আটক আছেন উড়িষ্যায়। দিন 2 আগে এক শ্রমিক বাড়ির সঙ্গে যোগাযোগ করলে জানাজানি হয় বিষয়টি। সেখান থেকে পুলিশে ধরে লিখেছে এবং বাংলাদেশি বলে সেখান থেকে আটকে দিচ্ছে। সেখান থেকে ফোনও হয়েছে না, কোনো কথা হয়েছে না। কাল 9টার দিকে ফোন করেছিল, বলে ছাড়িয়ে দেবে, কিন্তু আর কোনো খবরও হয়েছে না, কোনো খবর পাচ্ছেনি, সেও ফোন করছে না। মানে মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন করছে যাতে আমার স্বামী ছেড়ে দেয় কিংবা বাড়ি পৌঁছে। বাংলাদেশি বলে কেবল আটকে রাখাই নয়, কাউকে না জানিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। প্রশাসনিক হস্তক্ষেপে কোনো সুরাহা না মেলায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ বীরভূমের পাইকর গ্রামের 2 পরিবারের 6 সদস্য। জরুরি শুনানিও চেয়েছেন আবেদনকারীরা। কলকাতা টিভি।